বন্ধু তুই অনেকদিন পর সৌদিতে আইসস। হ্যাঁ বন্ধু, অনেকদিন পরে আইলাম। তা তোর ব্যাগে তো বার কেন বন্ধু? তুই জানোস না আমার বাপে আমারে বিয়ে করাইবে এই বছর, হে লেগে তোর ভাবির জন্য অনেক গয়না কাটি আনলাম। আর আমার আব্বাই কইছে যে কপিলের ছেলের জন্য 10টা সান্ডা দিয়ে দেবে। অকালে অকালে যাইতে হইবে বাড়ি। দেখো রাফা, আমি জানি তুমি মেলা ভালো ঘটক, তোমার খোঁজে মেলা পাত্রী আছে। আমার ছেলে কিন্তু দীর্ঘ 10 বছর পরে সৌদি আরব দিয়ে আইতেস, তার জন্য একটা ভালো পাত্রী লাগবে। পাত্রীর গাছ আমরা সাদা হওয়া লাগবো, আর যৌতুক হিসাবে আমরা 10টা সান্ডা নেব। এটা কিন্তু তুমি জানো আমার তো তেমন কিছুর অভাব নাই। দেখো আমি কি আলিশান বাড়ি করছি, তুমি জানো আমি দীর্ঘ 30 বছর সৌদি আরবে কাটাইছি। হ্যাঁ এটা আমরা তো দেখছি। আচ্ছা সাহেব, একদিন দুই দিনের মধ্যে আমার ব্যাপারটা একটু দেখতে আসি। এখন যদি চা নাস্তার একটু ব্যবস্থা করতেন। চা নাস্তা বলতে যে তুমি কি বুঝাইতে চাও ঘটক, আমি তো বুঝি। এই নাও 1000 টাকাই আছে, আমার কাজ জানি টাইম টু টাইম হয়। লাও মিয়া, খালি চা নাস্তা না, কাম জানো ঠিক মতো হয় আমার। আমার কাম হয়ে যাবে আনে। আচ্ছা, আব্বু কাইফা হাল, কাইফা হাল। বাবা তুমি আইছো বাবা, তোমার কথাই আমরা এবার কইতাছিলাম বাবা, তুমি তো শুকাই গেছো বাবা। এবু আমি তো এখন আর সান্ডার কোস খাইতে পারতাছি না কি বাবা। বলো? এবু এখন আর মরুভূমিতে সান্ডা পাওয়া যায় না। চিন্তা নাই তোমার কোনো, তোমার আমি বিয়ে করাইয়া এই ব্যাগ বইরা আমি তোমার সান্ডা দিয়ে দেবো। তুমি আর তোমার কফিলের পোলায় মিল্লা সারাদিন সান্ডা দিয়ে বিরিয়ানি খাওয়া। এই ঘটক, এই দেখ আমার সোনার টুকরা পোলা, এর জন্যই আমি তোর মায়ের রাখতে বলছি। আগামী 2-1 দিনের মধ্যে আমার ছেলের জন্য একটা সোনার টুকরা মেয়ে জোগাড় করে দিবি। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই। আরে মেয়ে কই যান? কেন বাজান, কি হয়েছে? এবু আমি এখনই মাইয়া দেখতে যাবো। ওই দেখো না এই লাকিতে সোনা গয়না সব লই আইছি, পছন্দ হইলে এখনই বিয়া করে নিলাম। হয় কাকা এখনই দাম। কি কও বাজান, এই তুই আর রেখে আমরা মাইয়ে দেখতে যাবো মানে? হ্যাঁ আব্বু আমি এখনই যাবো। কি কও বাজান? ওই ঘটক, তোর কাছে কি মাইয়ে আছে? তুই আমাকে এখন মাইয়ে দেখাইতে পারবি? পারবো না মানে এক্ষুনি পারবো। আচ্ছা তাহলে আমরা এখনই মেয়ে দেখতে যাবো। চলো বাজার, চলো আসো চলো। ওই ঘটক, আর কত দূর? এই তো আমি আইয়া পড়ছি তো। ও বক্কার এ বক্কার, সকাল মারিয়া তোর মাইয়ের লিগে তুমি একটা সম্বন্ধ আনছি। ছেলে তাই সৌদি আরব। আমার ঘটক, আমার মাইকেল কে সম্বন্ধ লইছেন? ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়। বক্কার তোমার মাইয়ের লিগে তো আমি একটা সম্বন্ধ আনছি। ছেলে থাকে সৌদি আরব। এখন সাহেব একটু আলোচনা করেন। দেখেন বক্কার সাহেব, দেনা পাওনা বলতে আমার তেমন কোনো চাহিদা নেই, কারণ আমার বাড়ি গাড়ি সব আছে। আমি নিজে 30 বছর সৌদি আরব থাকছি, আমার ছেলে থাকছে 10 বছর। এখন শুধু আপনি একটা কাজ করবেন, আমার ছেলের কফিলে ছেলে সান্ডা সান্ডা খেতে চেয়েছে, আপনি এই 10টি সান্ডার ব্যবস্থা করে দেবেন। সান্ডা কি? আমি তো সান্ডা চিনি না। আরে আমি গুলশেপ জানেন না? গুলশেপ হলো সৌদি আরবে ঠান্ডা খায় সবাই। এবারে তুই বেশি বোঝো, গুল দেখেও সান্ডা কয়? সান্ডা লালে দথায় মরুভূমিতে ঘাস খায়, আর তুই গুল রয়েছে কই আর সান্ডা রয়েছে কই? তুই তোমার মান সম্মান সব খাবি। মোর পোলার কফিলে নিতে কইছে সান্ডা, যেরকম মোর সান্ডা লাগবে। তুই এটা কি মাথায় বলিস তো? কি পাগল ছাগল, সান্ডা মান্ডা কত স্থির হয়েছে, মানুষ যৌতুক হিসাবে নাই, গাড়ি ঘোড়া ইয়ে নাই, কি সান্ডা মানে সব কটা বাইতে বাইরা বাইতে বাইরা তো কোথার মন মাইয়াই বিয়ে দিল সান্ডা ভাইয়া বাইতে বাইরা। তুই যে আমার মান সম্মান গুলা সব খাইলি, তুই আমার এই কই মাইয়ে দেখাইতে লই এসোস? তোর তো জীবন আমি তেজ করতে কইলাম ভালো করে। আমার কেউ গুল ঠান্ডা মনে করে খাইয়েন না।